আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর এবং হাদিসের এবং আরবের ইতিহাসের মোহাম্মদ সাহেবের সত্য তথ্য, এই বিষয়টি আপনার যদি বুঝে আসে তাহলে কোরআনের কাছে আসতে আপনার অনেক বাধা সরে যাবে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর এবং হাদিসের আর আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যে সত্য তথ্য, এই লেকচার থেকে আপনারা জানতে পারবেন। যদি আপনারা শিক্ষিত হন, কোরআনের জ্ঞান কিছুটা পূর্বে থেকে আপনাদের মস্তিষ্কে থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন, নইলে আপনি কয়েকটা গালি দিয়ে হয়তো চলে যাবেন। সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হবে, এই কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। সকল রাসূলরা আলাদা আলাদা ভাবে হলেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর এই কোরআনে রয়েছে 19 জন নবী, আলাদা আলাদা ভাবে তারা হলেন নবিউল্লাহ, আল্লাহ তাআলার খবরদাতা নবী। আর কোরআনের রীতিনীতিগুলি হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার সুন্নাত। আর আমরা যারা রবের ইসলামী কিংডমে বনি আদম রয়েছি, আমরা সবাই আলাদা আলাদা ভাবে আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার চাকর, আল্লাহ তাআলার নকর, আল্লাহ তাআলার দাস। কোরআন আমাদেরকে 19 জন নবীদের নাম বলে দেয়, আর কিছু রাসূলদের আর কিছু সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এদের নাম বলে। যে 19 জন নবীদের নাম কোরআন বলে, এই 19 জন নবীদেরকে আল্লাহ আল কিতাবের অধিকারী, নেতৃত্ব এবং কর্তৃত্বের অধিকারী এবং নবুয়াতের অধিকারী করেছেন। এই 19 জন নবীদের হিদায়াতের অনুসারী যারা, তারাই প্রকৃতপক্ষে মুমিন এবং মুসলিম। আর প্রত্যেক নবীরা রাসূল, কিন্তু প্রত্যেক রাসূলরা নবী নন। এই 19 জন নবী গোপন করার জন্য ইবলিস এবং শয়তান 1,24,000 এবং মতান্তরে 2,24,000 পয়গম্বরের একটি ভুয়া, মিথ্যা বানোয়াট লিস্ট গ্রাউন্ডে ছেড়ে দিয়েছে। আর এটি আমাদের বাঙালি সমাজের লোকেরা খুব মেনে চলে, কিন্তু জানে না তারা এই 19 জন নবীদের নাম, কিন্তু বলার বেলায় তারা সবাই বলে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর। আজ আপনারা জেনে নিন, এই 19 জন নবীদের নাম এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90, আবার 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত মতে সর্বমোট 19 জন নবী। 1 নম্বর ইব্রাহিম, 2 নম্বর ইসহাক, 3 নম্বর ইয়াকুব, 4 নম্বর নূহ, 5 নম্বর দাউদ, 6 নম্বর সুলাইমান, 7 নম্বর আইয়ুব,
8 নম্বর ইউসুফ, 9 নম্বর মুসা, 10 নম্বর হারুন, 11 নম্বর জাকারিয়া, 12 নম্বর ইয়াহইয়া, 13 নম্বর ঈসা, 14 নম্বর ইলিয়াস, 15 নম্বর ইসমাইল, 16 নম্বর আল ইয়াসা, 17 নম্বর ইউনুস, 18 নম্বর লুত, 19 নম্বর ইদ্রিস। এই নবীদের সংখ্যা কোরআন থেকে আমরা পাই। আর এর বিপরীত যত স্যাটানিক ভার্সেস রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন 1,24,000, মতান্তরে 2,24,000। এছাড়া এই কোরআনের এই 19 জন নবী ছাড়া অন্যান্য জান্নাতি সিফাতের যে নামগুলি রয়েছে তার ভিতরে 37 নম্বর সূরা 37 নম্বর সূরা সফাত এর 130, 131 আয়াত দুটির দৃষ্টিতে ইলিয়াসিন, 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 87 নম্বর আয়াতের দৃষ্টিতে জান্নুন, 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 85 নম্বর আয়াতের দৃষ্টিতে জালকিফিল, 11 নম্বর সূরা হুদ এর 84 নম্বর আয়াতের দৃষ্টিতে শুআইব, 11 নম্বর সূরা হুদ এর 61 নম্বর আয়াতের দৃষ্টিতে সালেহ, 31 নম্বর সূরা লুকমান এর 12 নম্বর আয়াতের দৃষ্টিতে লুকমান, 3 নম্বর সূরা আলে ইমরান এর 142, 143 আয়াত দুটির দৃষ্টিতে মারিয়াম সিদ্দিকা, 11 নম্বর সূরা হুদ এর 50 নম্বর আয়াতের দৃষ্টিতে হুদ, 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াতের দৃষ্টিতে তালুত, আর 3 নম্বর সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতের দৃষ্টিতে ইমরান। এই নামগুলির ভিতরে কোথাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই, আর নেই কোথাও আবু বকর, ওমর, ওসমান, আলী। কিন্তু আপনি যখন ইসলামের কথা কাউকে বলবেন তখন তারা বলবে ইসলামের কথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং 4 খলিফা ছাড়া ইনকমপ্লিট। তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর এবং হাদিসের আর আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের সত্য তথ্য আপনারা জানতে পারবেন আমি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আপনাকে এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে আসতে হবে, যেখান থেকে আপনি আমি কি পাবো। এই 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আজ আমরা 2022 সালে রয়েছি। 2022 সালে আপনাকে এবং আমাকে জানতে হবে, আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা মোটেই কাজে লাগাবে না? তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাকে দেখতে হবে এই কোরআনে আমার কথা লেখা রয়েছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এটি আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি কোরআন থেকে কখনো হিদায়াত নিতে পারবেন না। তো 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়। আবা, বাবা, দাদা, নানা, পরনানাকে বলা হয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। তো মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হচ্ছে মুহাম্মদ। তো এখানে আল্লাহ বলছেন মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়।
কিন্তু মোহাম্মদ ওয়ালাকির রাসূল আল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক, ওয়া খাতামান নাবিয়িন, আর সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর, যারা নাকি নবী। তো আপনাকে সত্যায়িত করবে প্রত্যেকটি পদক্ষেপে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিলমোহরের মাধ্যম দিয়ে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন, সকল বিশেষ খবরদাতাদের সিলমোহর। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ব্যাপারে আপনাকে আমাকে সর্বোচ্চ জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটির দৃষ্টিতে। সেখানে বলা হচ্ছে, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল। কোরআন আমার সাথে আজ কথা বলছে। ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আবু বকর সাহেব, ওমর সাহেব, উসমান সাহেব, আলী সাহেব, এরা কি সব কাজ করেছে সেসবের ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করা হবে না। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি সব করে গেছেন সেজন্য তিনি একাই তার দায়িত্ব নিয়ে চলে গেছেন, তার কাছে সেই সব কাজগুলি জিজ্ঞাসা করা হবে। তো আরবের এবং হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 14টি স্ত্রী রেখেছেন, 12টি স্ত্রীদের সাথে বিয়ে হয়েছে, আর 2টি স্ত্রীর সাথে বিয়ে হয়নি, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা। তিনি তাদের সাথে ঘরও করেছেন, সংসার করেছেন, সন্তানও জন্ম দিয়েছেন। তো 14টি বউ এবং 8টি সন্তানের জনক তিনি কি করেছেন? ইতিহাসে এক্সিস্ট করে চলেছেন। এবং মজার জিনিস হলো, কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন রাসূল, বার্তাবাহক, এছাড়া আর কিছু না। আয়াত যদি আপনি প্রচার করেন, জেনারেল ভাবে যে আয়াত প্রচার করবে সে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হবে, আর প্রশংসিত মানে মুহাম্মদ। তো আয়াত প্রচার যদি আপনি করতে পারেন, আপনাকে আল্লাহ প্রশংসা করবেন, আপনি মুহাম্মদ হয়ে যাবেন, এবং আপনি আল্লাহ তাআলার বার্তাবাহক হবেন, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হবেন। তো আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন রাসূল, বার্তাবাহক, তা ব্যতীত অন্য কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদের পূর্বে সকল বার্তাবাহক ও রাসূলগণ কি হয়েছে? বিশেষ যত বার্তাবাহক এসেছে তারা অতীত হয়ে গেছে। আফা ইম্মাতা আও কুতিলা, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছু মাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি মুহাম্মদ, কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউ আসে, কন্টিনিউ যায়। এখন হাদিসের আর আরবের ইতিহাসের যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 8টি সন্তানের বাবা, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম,
ফাতিমা, রুকাইয়া, কুলসুম, জাইনাব। এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কিন্তু কোরআন বলছে কন্টিনিউ। মোহাম্মদ অনগোয়িং প্রসেসে আসে যায়। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলো একজন রাসূল, তা ব্যতীত অন্য কিছুই নয়। মোহাম্মদের পূর্বে সকল বিশেষ রাসূলগণ অতীত হয়ে গেছে। তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? তো কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ 8 জন সন্তানের পিতা তো আলাদা ব্যাপার, একজন ব্যক্তিরও পিতা নন। সেটি আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে, মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়, বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। এবার আপনি চিন্তা করুন, মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর হয়, তাহলে তাকে কি মৃত্যুবরণ করতে হবে? অবশ্যই না। তো আরবের ইতিহাসের মোহাম্মদ সাহেব কি করেছেন, তার 4 খলিফা সাহেব কি করেছেন, 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটির দৃষ্টিতে, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তাহলে আমি ইতিহাস এবং হাদিসের পণ্ডিতদের পিছনে কেন যাব? কারণ এই কোরআনে তো আমার কথা লেখা রয়েছে। তা আমাকে মোহাম্মদুর রাসূলুল্লাহর সর্বযুগে যারা সাহাবা, যারা তার সঙ্গী সাথী, তাদের অন্তর্ভুক্ত হতে হবে। তো 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত থেকে আমরা জানব এবং আমরা এখানে বুঝতে পারবো যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে এবং তার 4 খলিফা সাহেবদেরকে মানতে হবে কিনা। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতের প্রথম অংশে বলা হচ্ছে, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। এ হচ্ছে কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের ইতিহাস, কোরআন যেটি বলছে। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস যদি আমরা দেখি, ওনার সঙ্গী সাথীরা কি করেছেন, একদিকে আয়েশা ওনার স্ত্রী, আর একদিকে আলী ওনার ভাই এবং জামাই, তারা যুদ্ধ করেছে, জঙ্গে জামাল করেছে। একদিকে আলী আর একদিকে মুয়াবিয়া জঙ্গে সিফিন করেছে। একদিকে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, অন্যদিকে ফাতেমার এবং আলীর ছেলে হুসাইন যুদ্ধ করেছে, রক্তক্ষয়ী যুদ্ধ। তো আপনাকে এবং আমাকে মুসলিম হয়ে জীবন কাটাতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে হবে। তাহলে আপনি নিজেদের মধ্যে রোহামাও বাইনাহুম হতে পারবেন, আর আয়াত গোপন যারা করে চলেছে তাদের ব্যাপারে, তাদের মোকাবেলায় তৎপর হতে পারবেন। আজ পৃথিবীতে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়ার দাবি করে চলেছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, তারা কোনোভাবেও নিজেদের মধ্যে কি এক রয়েছে? একে অপরকে তারা বধ করে চলেছে। সৌদি আরব সালাফি মুসলমান মেরে চলেছে ইয়ামনের জাইদি শিয়া মুসলমানদেরকে। ইরাকের শিয়া মুসলমানেরা বাগদাদ সাফ করে দিয়েছে সুন্নি মুসলমানদেরকে মেরে, এখন কবজা তাদের হাতে। আবার শিয়া মুসলমান যারা দামেস্কে, তারা হালাবের সুন্নি মুসলমানদেরকে
গাছের পাতা খাওয়ার জন্য বাধ্য করে দিয়েছে। এ হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের দশা। 1971 আমরা দেখেছি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মুসলমান যারা সুন্নি, শিয়া এবং সালাফি মোহাম্মদ সাহেবের উম্মত, এরা মারামারি করে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনি আমি যদি সঙ্গী সাথী হতে পারি, তাহলে আপনার এবং আমার জন্য এই আয়াতের শেষে বলা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনার কি করতে হবে? আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হবে। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত যত ব্যক্তি পৃথিবীতে মুহাম্মদ হয়ে কাজ করে চলেছে, তাদের উপরে নাজিল হবে আল কোরআন থেকে, আল কিতাব থেকে, এই মহাসত্য থেকে। তাই আপনাকে আমাকে সেটি মানতে হবে। 47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদের রবের পক্ষ থেকেই সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আপনাকে সত্যায়িত করছে যারা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়েছে। এমন কোনো ব্যক্তি আপনার জীবনে যখন পাবেন তখন আপনাকে বিশ্বাস করতে হবে তার উপরে কোরআন থেকে নাজিল হয়েছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াত থেকে আমরা জানব, সেখানে আল্লাহ বলেন যে কোনো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে আল হক থেকে নাজিল হয়। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা হচ্ছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। বিশেষ মহাসত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না। এখন ঈসা রাসূল একজন রাসূলের আগমনের সুসংবাদ দিচ্ছেন। সেই রাসূল কোথায় এসেছে, কি তার নাম? 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াত থেকে আমরা জানব ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল। আবার যখন মারিয়ামের পুত্র বলে হে বানি ইসরাঈলগণ, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমার আগে আত-তাওরাত বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। একটি সুসংবাদ কি? বিরাসূলিন, বার্তাবাহক একজন রাসূলের, ইয়াতি মিন বাদি, যে আসছে আমার পরে। ইসমুহু আহমদ, তার নাম আহমদ, আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসাকারী। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে এ তো স্পষ্ট জাদু। তো আহমদ রাসূল এখানে বানি ইসরাইলে আসছে, কিন্তু আরবের কুরাইশ বংশ আর বনু হাশেমে এসেছে ইতিহাস আর হাদিসের দৃষ্টিতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো যারা তাকে মেনে চলে তারা বলছে এ তো স্পষ্ট জাদু, আমরা তো মানতে পারবো না, তাই তারা আহমদ রাসূলকে মানে না। বরঞ্চ তারা উল্টো কি বলে চলেছে হাদিসের দোহাই দিয়ে যে ঈসা পুনরায় আসবে, অথচ এখানে ঈসা রাসূলের পরের রাসূল হচ্ছে
আহমদ রাসূল, আল্লাহ তাআলা সর্বাধিক প্রশংসাকারী। তো এখানেও ভেজাল ঢুকে দেয়া হয়েছে। এরপরে যদি আমরা এই কোরআনের ৬৯ নম্বর সূরা আল হাক্কা ৪১ থেকে ৫২ আয়াতগুলি দেখি, তাহলে এখান থেকেও আমরা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকেও জানতে পারবো এবং রাসূল কারীমের ব্যাপারেও জানতে পারবো। আল্লাহ বলছেন এই কোরআন কওলে রাসূল, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরা বলছে হাদিস হচ্ছে আরবের ইতিহাসের মুহাম্মদ সাহেবের কওল। আর কোরআন বলছে হাদিস কখনো কওলে রাসূল হতেই পারে না। তো ৬৯ নম্বর সূরা আল হাক্কার ৪০ থেকে ৫২ আয়াতগুলিতে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এ যে কোনো কবির রচনার সাথে না, কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো। রিওয়ায়াতের যত গ্রন্থ রয়েছে, ইতিহাসের যত গ্রন্থ রয়েছে, ফলসফার যত গ্রন্থ রয়েছে, সেসবে কি রয়েছে? কবিতা রয়েছে, কিন্তু এই কোরআনে কবিতা নেই, কবির রচনার সাথে না এটি, কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয়, কিন্তু তোমরা যে খুব কম চিন্তা করো। অথচ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে, হিন্দুদের কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে, বৌদ্ধদের কাছে, জারেতুস্তিদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে যত গ্রন্থ রয়েছে, সেসবে কাহিনী রয়েছে, কবিতা রয়েছে। তো আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয়, কিন্তু তোমরা যে খুব কমই চিন্তা করো। তানজিলু মির রব্বিল আলামিন, এই যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকেই নাজিল করা হয়েছে। তো রাসূল কারীম নিজের পক্ষ থেকে কোনো কথা বলবে না, যদি বলে কোনো হাদিসও যদি বলে, তো ৪৪ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল, আর সে রাসূল যদি আমার সম্পর্কে কোনো ধরনের হাদিস বানিয়ে বলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তার গলার রগ কেটে দেব, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই কওলে রাসূল যে মুত্তাকিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের উপর এই যে নিদারুণ শোকের উৎসব। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে খুবই রহমদিল, আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য কঠোর। আর এই কাফেরদের জন্য এই কোরআন হচ্ছে নিদারুণ শোকের উৎসব, কারণ তারা কোরআন মানলে আর হাদিস এবং ফিকা, উসুল এবং ইজমা, কিয়াস, রিওয়ায়াত, ফলসফা, ফাজাইল, মাসাইল এসবের পিছনে আর যেতে পারবে না। তো যারা চলে গেছে তারা নিদারুণ শোক অনুভব করছে। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আসলে এই যে সত্য সুনিশ্চিত, এই তো চূড়ান্ত সত্য। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তাই তো তুমি নিজ মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো। তো আপনি আমি বাযুল আকাবিল মানতে পারবো না। কওলুন এক বচন, আকাবিল বহু বচন। তো বহু বচনের বহু হাদিস পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে, আমরা মুসলিমরা মানতে পারবো না। আমরা কওলে রাসূলকে মানব, কওলে রাসূল সম্পূর্ণ কোরআন। তো ১৬ নম্বর সূরা নাহালের ৪৩-৪৪ আয়াত দুটিতে আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
তোমার আগে যাদেরকে আমি পাঠিয়েছি তারা শক্তিশালী রিজাল চরিত্রের নারী পুরুষ লোক বৈত ছিল না, যাদের কাছে আমি ওহী পাঠিয়েছি। সুতরাং তোমরা আহলে জিকিরদের, কোরআনের ধারকদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তাহলে বোঝা গেল কিছু লোক হাদিসের ধারক রয়েছে, তাদের কাছে আমরা মুসলিমরা জিজ্ঞেসই করতে পারবো না, দরকারও নেই। সুস্পষ্ট দলিল প্রমাণ এবং জুবুর বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর 6348টি আয়াতের টুকরা সমূহ, তো সুস্পষ্ট দলিল প্রমাণ এবং জুবুর নিয়ে, আর তোমার কাছেও তো বিশেষ স্মরণ কোরআন নাজিল করেছে যেন তুমি মানব সমাজের সামনে তা তুলে ধরতে পারো। লিতুবাইয়িনা লিন্নাস, যা কিছু তাদের জন্য নাজিল করা হয়েছে যেন তারা চিন্তা করে দেখতে পারে। ম্যান মেড হাদিস কখনো মানুষের সামনে তুলে ধরা যাবে না মুসলিম হলে। এখন রিডার দি কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ছে, তাকে কেবল লিতুবাইয়িনা লিন্নাস করতে হবে। এটি হচ্ছে এই আল কিতাব, এই আল কিতাব, এই আল জিকির, এটি প্রচার করতে হবে। অন্য কোনো কিছু প্রচার করলে সে মুসলিম অন্তত হবে না। তো আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিশ্ব ইজতেমা হচ্ছে বাংলাদেশে, ঢাকার টঙ্গীর মাঠে। সেখানে মানুষেরা তাবলিগে নিসাব প্রচার করছে। সেখানকার মুরব্বীদের হাতে তাবলিগে নিসাব থাকে, জেনারেল পাবলিকের হাতেও থাকে। সেখানে দুটি গ্রুপ রয়েছে, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ। তারা ম্যান মেড এই ফাজাইলে আমল বলেন, তাবলিগে নিসাব বলেন, নিয়ে ঘুরে বেড়াচ্ছে রবের ইসলামী কিংডমে। আবার যারা ধর্মের খোয়াড়ে যাচ্ছে, 10 থেকে 12 বছর সেই স্কুল অফ থটে পড়ছে, তারা সবাই এই কোরআনের পাশাপাশি মানুষের লেখা বিভিন্ন রেওয়ায়েতের গ্রন্থ মেনে চলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা চেনে না, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে তারা ছাড়তেও রাজি না। তো 4 নম্বর সূরা নিসায়ের 150 থেকে 152 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? সকল রাসূলদের শিক্ষা এক, তাতে পার্থক্য করা যাবে না। কিন্তু শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা পার্থক্য করে তারা সিয়ায়ে সিত্তা এবং কুতুবে আরবা প্রচার প্রসার করে যাচ্ছে। আবার তারা একে অপরের দৃষ্টিতে কাফের। সুন্নি এবং সালাফি মুসলমানেরা কুতুবে আরবা মানে না। কুতুবে আরবা যারা মানে তাদেরকে এরা কাফের বলে। আর শিয়া মুসলমানেরা সিয়ায়ে সিত্তাকে মানে না, তারা কুতুবে আরবাকে মানে। তো সিয়ায়ে সিত্তাকে যারা মানে তাদেরকে এরা কাফের বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তার মাধ্যম দিয়ে আমাদেরকে কি জানাচ্ছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। নিশ্চয় যারা আল্লাহ ও আল্লাহর সকল বার্তাবাহক রাসূলদেরকে অমান্য করবে, আর যদি চায় যে আল্লাহ এবং আল্লাহর সকল বার্তাবাহক রাসূলগণের শিক্ষার মাঝে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই সেই দল যারা সত্যই কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবা মুহিনা, আর আমি কাফেরদের জন্যই তো চরম অপমানজনক আযাব তৈরি করে রেখেছি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরহুম ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আর যারা আল্লাহ ও আল্লাহ তাআলা সকল বার্তাবাহক রাসূলগণের উপর ঈমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না, এদেরকেই তো আমি শীঘ্রই এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব। আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়। এরপরে যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারবেন যে রবের শান্তির রাজ্যে আপনি একজন মুসলিম মুমিন, তাহলে আপনি ঠিক আল্লাহকে যেভাবে মেনে চলেছেন সেইভাবে এক এক করে সকল বার্তাবাহক রাসূলদের মেনে চলেছেন। তাই আল্লাহ 4 নম্বর সূরা আন-নিসা এর
80 নম্বর আয়াতে বলছে আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের ইতাআতটা এক জিনিস। আল্লাহ বলেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, 4 নম্বর সূরা নিসা এর 80 নম্বর আয়াত। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যে কেউ রাসূলের অনুসরণ করেছে সে তো আল্লাহ তাআলার অনুসরণ করলো, যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। তাহলে বোঝা গেল আপনাকে আল্লাহ তাআলার ইতাআত করতে হলে বিশেষ বার্তাবাহক রাসূলের ইতাআত করতে হবে। আর বিশেষ বার্তাবাহক রাসূল বলতে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে আরব ইতিহাসের এক ব্যক্তি মনে করে চলেছেন, তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। কারণ আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ রাসূলের শিক্ষা হচ্ছে এই কোরআন। কোনো একজন রাসূল এমন নয় যে রাসূল কোরআন বাদে অন্য কোনো কিছুর দাওয়াত দিয়েছেন। তো আপনার এবং আমার মাঝে আল্লাহ তাআলার বার্তাবাহক যারা, সেই বার্তাবাহকের মধ্যে উসওয়ায়ে হাসানা রয়েছে, সেটি আপনাকে এবং আমাকে 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত থেকে জানতে হবে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের মধ্যে পরম আদর্শ নিহিত রয়েছে। তো আপনি কোরআনের বার্তা দিবেন, সাথে আপনি মুহাম্মদ সাহেবের হাদিস দিবেন, তো আপনার ভিতরে অন্তত কোনোভাবে পরম আদর্শ থাকতে পারে না। এর কারণ হচ্ছে আপনার চরিত্রে কোরআনের পাশাপাশি যদি অন্য গ্রন্থ থাকে, আপনি যদি বাইবেল মেনে চলেন, বুখারী মেনে চলেন, বেদ মেনে চলেন, ত্রিপিটক মেনে চলেন, আবেস্তা মেনে চলেন, এবং আপনি যদি নন মুসলিমদের লেখা কোনো গ্রন্থ মেনে চলেন, তো আপনি মহান চরিত্রের উপরে কায়েম থাকতে পারবেন না। 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে কায়েম রয়েছো। তো ওয়া ইন্নাকা, এই কাফে খিতাবি, ওয়া ইন্নাকা নিশ্চয় তুমি, এই নিশ্চয় তুমি মানে আছে রিডার দি কোরআন। আর একেই আল্লাহ 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহার রাসূল। তো রিডার দি কোরআনের চরিত্র কোনো ভাবেই বাটপারি করা না, দুর্নীতি করা না, দুষ্কৃতি করা না, ভ্রষ্টাচারী করা না, নৈরাজ্য সৃষ্টি করা না, কোরআনের পাশাপাশি অন্য কোনো গ্রন্থ দেওয়াও না। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। আর 18 নম্বর সূরা আল কাহফ এর প্রথম আয়াতে বলা হচ্ছে এই কিতাবটি হচ্ছে লা ইওয়াজ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাবের ভিতরে কোনো ধরনের বক্রতা নেই। তো রবের একজন রাসূল কি করবেন? 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত মতে সর্বযুগের রবের বিশেষ বার্তাবাহক রাসূলের দায়িত্বে কোনোভাবেই আরব ইতিহাসের যে মুহাম্মদ সাহেবের হাদিস রয়েছে সেই হাদিসে তাবলীগ নেই। সেই হাদিসের যে তাবলীগ করবেন তার কোনোভাবে সাপোর্ট কোরআন করে না। আর সর্বযুগের রবের বিশেষ খবরদাতা নবীর দায়িত্বেও আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের, যাকে তারা বিশ্বনবী এবং মহানবী বানিয়েছেন, সেই মুহাম্মদ নবী সাহেবের কোনো রিওয়ায়াতে তাবলীগ করাও নেই। এটি 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বর্তমান চলিতকালে। পৃথিবীর কোনো একজন ব্যক্তি যদি ইয়া আইয়ুহার রাসূল বলতে
1400 বছর পূর্বের ইতিহাসের মোহাম্মদ সাহেবের কথা বলেন, তাহলে মনে করবেন তার কাছে ন্যূনতম কোনো আরবি, কোরআনের যে আরবি, সে আরবির জ্ঞান নেই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা নবী, ইয়া আইয়ুহার রাসূলু, হে বিশেষ বার্তাবাহক রাসূল। এ হচ্ছে বর্তমান চলিতকালে, আর রাসূল বিশেষ বার্তাবাহককে বলা হয়, আর নবী বিশেষ খবরদাতাকে বলা হয়। তো আপনি যদি বিশেষ বার্তার ধারক হন, তো আল্লাহ আপনাকে কি বলছেন? 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো, তাহলে তো তুমি রবের রিসালাতের দায়িত্বকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কমকে হিদায়াত করেন না। তো আপনি মুসলিম হলে, মুমিন হলে, শুধু কোরআনের তাবলীগ যখন করবেন, আল্লাহ আপনাকেই বলবে ইয়া আইয়ুহার রাসূল। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাসে আমরা কি দেখতে পাচ্ছি? উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তায়েফের মাঠে তার শরীর থেকে রক্ত বের করা হয়েছে। আর এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। তো বিশেষ রাসূলের দায়িত্বে কোরআন প্রচার, আর কোরআন প্রচারের কারণে কোনো বিশেষ রাসূলকে কেউ আঘাত করতে পারে না। ঠিক এইভাবে 66 নম্বর সূরা আর তাহরিমের প্রথম আয়াতেও বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, বর্তমান চলিতকালে, হে বিশেষ খবরদাতা নবী। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, তুমি কিভাবে সেই জিনিসকে অবৈধ ঘোষণা করবে আল্লাহ যা তোমার জন্য বৈধ হালাল করেছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম, নিজ সাথীদেরকেই সন্তুষ্ট করতে চাও তুমি? আল্লাহ কিন্তু বড়ই ক্ষমাশীল, দয়াময়। তো সর্বযুগের রবের বিশেষ বার্তাবাহক ও রাসূলের দায়িত্বে কখনো আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের হাদিসে তাবলীগ করা নেই। আর সকল যুগের রবের বিশেষ খবরদাতা নবীর দায়িত্বেও নেই আরব ইতিহাসের মোহাম্মদ নবী সাহেবের কোনো রিওয়ায়াতে তাবলীগ করা। 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াত থেকে আমরা জানব পুরস্কৃত লোক কারা এবং তাদের পরিচয় কি। ওমাই ইতিআল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে কেউ আল্লাহ এবং আল্লাহর বিশেষ রাসূলের অনুগত হয়েছে, বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হয়েছে, তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। খবর প্রদানকারী সকল নবীগণ, সত্য সাধক সিদ্দিকগণ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহীনগণ, বন্ধু হিসেবে এরাই তো উত্তম। তো জীবন চলার পথে আপনি মুমিন এবং মুসলিম হলে আপনাকে এদের সাথে বন্ধুত্ব করতে হবে। কিন্তু আজ পৃথিবীর ইতিহাসে আমরা কি দেখতে পাচ্ছি? সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, ইরান শিয়া মুসলমানদের দেশ, পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ। এই মুসলমানদের পরিচয় আমরা খুব ভালো করে জানি। সারা জাহানের মধ্যে এরা অহংকারী, কম শিক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যার কারণে এরা শাররুল বারিয়া হয়ে আছে। 98 নম্বর সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফির হয়েছে, আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান শিয়া সুন্নি সালাফি, এদের মধ্য থেকে এবং অংশীবাদী মুশরিকদের মধ্য থেকে এরাই জাহান্নামের আগুনের মধ্যে চিরকাল বাস করবে। এরাই হলো গোটা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্টতর। একটু চিন্তা করে দেখুন, মায়ানমারের একটি প্রদেশ আরাকান, মুসলমানদের অবস্থা কি হয়েছে?
সেখানে শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা ছিল, একজনও নেই। ভারতের শিয়া সুন্নি সালাফি মুসলমানদের অবস্থা কি? কখনো মোদি মারছে, কখনো কংগ্রেস পিটোচ্ছে। বাংলাদেশের শিয়া সুন্নি সালাফি মুসলমানদের অবস্থা কি? কখনো খালেদা জিয়া মেরেছে, কখনো শেখ হাসিনা মারছে। সিরিয়ার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের অবস্থা কি? একে অপরের সাথে মারামারি। ইরাকেও তাই, সৌদি আরব এবং ইয়েমেনের সাথে তাই, ফিলিস্তিনেও তাই। আর আফগানিস্তান তো শেষ হয়ে গেছে, পাকিস্তানে প্রতিনিয়ত হচ্ছে। তো আল্লাহ বলছেন ইরাই হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়া। এরা সবাই কিন্তু মোহাম্মদ সাহেবের উম্মত, কিন্তু এরা মুখে যা বলে কাজে তা করে না। কোরআন যা বলে এরা তা করে না, আর এরা যা করে কোরআন তা বলে না। এরা এত অহংকারী, ব্রুনাইয়ের মুসলমানদের যদি দেখেন, মালয়েশিয়ার মুসলমানদের যদি দেখেন, ইন্দোনেশিয়ার মুসলমানদের যদি দেখেন, ফিলিস্তিনের মেন্দানাওয়ের মুসলমানদের যদি দেখেন, আবার উরুগুয়ে চায়নার মুসলমানদের যদি দেখেন, এদেরকে তুরস্কের মুসলমানদের যদি দেখেন, আর অন্যান্য আরব মুসলমানদের যদি দেখেন, কেউ একে অপরকে ভালোবাসে না। আর আরব দেশগুলি আজ হিন্দুত্ববাদের কবজায়, এবং তারা মুসলমানদের গালি দেয়। আমি নিজে কানে তো শুনেছি। মিশরে প্রতিনিয়ত সুন্নি শিয়া এবং খ্রিস্টান আর মুসলমান, আবার নাস্তিক এবং আস্তিকদের সাথে লড়াই লেগেই আছে। কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াত থেকে আমরা জানবো অহংকার করা নিষেধ। এটাই আজ শিয়া সুন্নি সালাফি মুসলমানদের মধ্যে বেশি আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব ঘোষণা করেছেন, তোমরা সবাই আমাকে ডাকো, আমি তোমাদের আবেদন কবুল করব। তবে যারা আমার ইবাদত বন্দেগী সম্পর্কে অহংকার করে, তারা চরম অপমানের সাথে শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে, এই কথা সত্য সুনিশ্চিত। তো আজ মুসলমানদের দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি এরা নরক বানিয়ে ছেড়েছে। ইরাক বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, হিন্দুস্তান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, মুসলমানদের এখানে কুটাই হচ্ছে। আর এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সেই 57টি যুদ্ধের বিশ্বাসী, সেই 14টি স্ত্রীর বিশ্বাসী। আল্লাহ বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 59 এবং 60 আয়াত দুটিতে, উলিল আমরের ইতাআত করতে হবে, কিন্তু উলিল আমর যদি তাগুতের কোনো বিধান দেয় যা কোরআন বিরোধী, তা মানা যাবে না। যেমন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও, আর ওয়া আতিউর রাসূল ইতাআত করো বিশেষ বার্তাবাহক রাসূলের। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও। যদি তোমরা কোনো বিষয় বিতর্কে লিপ্ত হও, তাহলে সেই বিষয় আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে খুব চমৎকার। তো আমাদের দেশে ওয়া উলিল আমরি মিনকুম, ব্যবস্থাপক যে তার অনুসরণ করতে যে কিছু সংখ্যক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরা এক হয়ে পিলখানার ঘটনা ঘটিয়েছে, শ্যাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে, হলি আর্টিজেন এবং 7 মার্ডারের ঘটনা ঘটিয়েছে, ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, আবার গ্রেনেড হামলা করিয়েছে। সিরাজ শিকদার তাকে মেরে তার উপরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছে। আবার খুলনার জেলখানাতে মানুষ মেরে শেষ করে দিয়েছে। এই ইতিহাস 5 দশকের, বাংলাদেশের ইতিহাস। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, এদেরই ইতিহাস এই। এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। আল্লাহ বলছেন
60 নম্বর আয়াতে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান? তো আমাদের দেশের সব মুসলমানেরা কোরআনের উপরে আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য, গণতন্ত্রের আইনের কাছে নিয়ে যায়। কোনো দেশে রাজতন্ত্রের, কোনো দেশে মোল্লাতন্ত্রের, কোনো দেশে সমাজতন্ত্রের এই আইনের কাছে, এই তাগুতের আইনের কাছে সমাধানের জন্য যায়। কিন্তু তা যে অমান্য করার জন্য কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে। তো আজ যদি আফগানিস্তানের মোল্লাতন্ত্র আমরা দেখি, সেটি হচ্ছে সুন্নি মোল্লাতন্ত্র, আর যদি ইরানে দেখি সেটি হচ্ছে শিয়া মোল্লাতন্ত্র, আর যদি সৌদি আরব দেখি সেটি সালাফি মোল্লাতন্ত্র। তো উলিল আমর ব্যবস্থাপক যারা রয়েছে এদের কতটুকু মানতে হবে? 4 নম্বর সূরা আন-নিসা এর 105 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, রিডার দি কোরআন তার উচিত কেবল আল হক মানতে হবে, তার ব্যক্তি চরিত্রকে মানা যাবে না। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। অবশ্যই তোমার কাছে লিখিত আল কিতাব আমি তো সঠিকভাবে নাজিল করেছি যেন তুমি লোকজনের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো। আল্লাহ যা কিছু তোমাকে বলে দিয়েছেন, যা তোমাকে দেখিয়ে দিয়েছেন, তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে তর্ক করবে না। চিন্তা করে দেখুন, এত সহজ এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়িত করা সিল মোহরের মাধ্যম দিয়ে যখন আপনি বুঝবেন, তখন আপনাকে কেউ ঠেকাতে পারবে না যে এই কোরআন কঠিন। যদিও গ্রাউন্ডে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত, তারা বলে চলেছে 14টি উলুম ছাড়া এই কোরআন বোঝা সম্ভব না, এবং তারা এই লোকটির ক্যারেক্টার তৈরি করেছে, যুদ্ধের ক্যারেক্টার তৈরি করেছে, অগণিত স্ত্রী রাখার ক্যারেক্টার তৈরি করেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করে সেখানে তাকে বসিয়ে প্রত্যেকটি জায়গাতে তাকে নম্বর 1 বানানো হয়েছে, এবং সবাই তার প্রেমে দিশেহারা। 3 নম্বর সূরা আল ইমরানের 31-32 আয়াত দুটিতে আল্লাহ বলেন, কামিল ভালোবাসা কেবল রবের জন্য থাকতে হবে, কোনো রাসূলের ব্যক্তি চরিত্রের অনুকরণ করা যাবে না যেখানে রবের নির্দেশ নেই। তা আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তবেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের দোষ ত্রুটি মাফ করবেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়াময়। তুমি বলে দাও, তোমরা আল্লাহ ও বিশেষ রাসূলের অনুগত হও। তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদেরকে পছন্দ করেন না। তো আপনাকে এবং আমাকে সব সময় একজন ব্যক্তি রাসূলের অনুসরণ করতে হবে না, ব্যক্তি রাসূল, বার্তাবাহক এবং ব্যক্তি নবী, বিশেষ খবরদাতা যে আয়াত দিবে সেই আয়াতকে মেনে চলতে হবে। 20 নম্বর সূরা তাহা এর 134 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাউ আন্না হালাকনাহুম বিআযাবি মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ এবং বিপর্যস্ত হওয়ার আগেই। তো আল্লাহ উত্তর কি দিচ্ছেন? 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলছেন যে আমি যখন কোনো বার্তাবাহক রসুল পাঠাই তখন সে তার জাতির ভাষায় কথা বলে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মাতৃভাষা আরবি, বাঙালিদের জন্য কি কাজ? তো রাসূল পাঠালে
আপনাকে রাসূলের অনুকরণ করতে হবে না। রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা, রাসূল আল্লাহ পাঠাবেন, কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে আয়াতের। আর এটি আবার 28 নম্বর সূরা আল কসাসের 47 নম্বর আয়াতে বলা হয়েছে। তো বার্তাবাহক রাসূলের ডেলিভারি দেওয়া আয়াতের ইত্তেবা করতে হবে, এটি হচ্ছে রবের নির্দেশ। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আর যদি মানুষেরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়ে দিয়েছে কোনো বিপদ আপদ এসে যায়, তখন তারা বলতে থাকবে, হে আমাদের রব, আপনি কেন আমাদের কাছে কোনো রাসূল পাঠাননি, যাতে আমরা আপনার আয়াতসমূহের অনুসরণ করতে সক্ষম হতাম আর আমরা সবাই বিশ্বাসী হতে পারতাম। তো রাসূল তো আল্লাহ বরাবর পাঠাচ্ছেন, কিন্তু রাসূলের ইত্তেবা করতে হবে না, রাসূলের আনিত ডেলিভারি দেওয়া যে আয়াত, সেই আয়াতের ইত্তেবা করতে হবে। এটি এই 20 নম্বর সূরা তহার 134 আর 28 নম্বর সূরা আল কসাসের 47 নম্বর আয়াত দুটি থেকে জানলাম। তো 4 নম্বর সূরা নিসার 113 নম্বর আয়াত থেকে আমরা জানব, রিডার দি কোরআন, যখন আপনি কোরআন পড়বেন তখন আপনাকে কি বলা হচ্ছে, যে আপনি যখন আয়াত ডেলিভারি দিবেন তখন আপনি সর্বাধিক থেকে জয় থাকবেন, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলার সাহায্য এবং রহমত যদি তোমার উপরে নাই থাকে, রিডার দি কোরআনকে বলা হচ্ছে, কারণ এই কোরআনে আমার কথা লেখা রয়েছে, আমাকেই এখন বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে একদল তো তোমাকে বিভ্রান্ত করার মতলব করেছে, তারা তো কাউকে পথভ্রষ্ট করতে পারবে না নিজেদেরকে ছাড়া, তারা তো তোমার কিছুমাত্র ক্ষতি করতে পারবে না। আল্লাহ যে তোমার কাছে লিখিত আল কিতাব এবং বিজ্ঞানের জ্ঞান কৌশল পাঠিয়েছেন, তোমাকে তাই শিখিয়েছেন যা তুমি জানতে না। তোমার উপরেতেও আল্লাহ তাআলার বিপুল মেহেরবানি সাহায্য রয়েছে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত থেকে আমরা কি জানতে পারি, রিডার দি কোরআন, কোরআনের পাঠককে কি বলা হচ্ছে, তার মেজাজ কেমন থাকে, তার হৃদয়ের কন্ডিশন কেমন থাকে। আল্লাহ বলেন ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম। আর এ যে আল্লাহ তাআলার মেহেরবানি, তারা তোমার মতো কোমল হৃদয়ের অধিকারী লোক পেয়েছে। কোমল হৃদয়ের অধিকারী লোক কখনো 57টি যুদ্ধ করে? কোমল হৃদয়ের অধিকারী লোক কখনো 14টি বিয়ে করে? ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আপনি কোরআনকে বোঝেন। আর এই যে আল্লাহ তাআলার মেহেরবানি, তারা তোমার মতো কোমল হৃদয়ের অধিকারী লোক পেয়েছে। তুমি যদি রুক্ষ মিজাজ এবং কঠিন অন্তরের লোক হও, তাহলে তারা তোমার চারপাশ থেকে দূরে সরে যাবে। তাদেরকে ক্ষমা করে তাদের জন্য তুমি ইস্তেগফার তথা ক্ষমা চাইতে থাকো, কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো, স্থির সিদ্ধান্তে পৌঁছার পরে আল্লাহ তাআলার উপরেই ভরসা করো। আল্লাহ তাআলার উপরে যারা ভরসা রাখে, আল্লাহ এমন ভরসাকারীদেরকে খুব ভালোবাসেন, এ কথা সুনিশ্চিত। তো 2 নম্বর সূরা আল বাকারার 231 নম্বর আয়াত থেকে আমরা একটু জানব। আল্লাহ বলেন ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ ওয়ালা তুমসিকুহুন্না দিরারা লিতাতাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। জেনারেল বিধান ইনক্লুড সকল রিডার দি কোরআনের জন্য। তোমরা যখন স্ত্রীকে শয়ন কক্ষ হতে আলাদা করে দিবে আর ইদ্যত ফুরিয়ে আসবে, তখন তাকে সুপরিচিত নিয়ম মোতাবেক কাছে রাখতে পারবে, কিংবা ভদ্রভাবে তাকে মুক্তি দিতে পারবে। কষ্ট দেওয়ার জন্য কাছে রাখবে না, যাতে তোমরা জুলুম করতে পারবে। যে কেউ এমন করবে সে তো নিজেরই ক্ষতি করবে।
আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করো না। তোমরা আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। আল্লাহ তোমাদের কাছে লিখিত আল কিতাব ও বিশেষ বিজ্ঞান থেকে নাজিল করেছেন। এসবের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। উপদেশ কি দিচ্ছেন? তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করবে আর জেনে রাখবে নিশ্চয় আল্লাহ সবকিছু বেশ ভালোভাবেই জানেন। তো আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করছে কে? কোরআনের কোথাও লেখা নেই 6 বছরের কন্যা শিশুর সাথে বিয়ে করতে হবে। এটি যারা করে তারা আল্লাহ তাআলার আয়াতের সাথে উপহাস করে। কোরআনে কোথাও নেই 14টি বিয়ে করতে হবে। যারা করবে তারা আল্লাহ তাআলার আয়াতের সাথে উপহাস করবে। কোরআনে কোথাও নেই যুদ্ধ করতে হবে, 57টি যুদ্ধ করতে হবে। তো আল্লাহ বলেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করো না। কিন্তু ইতিহাসের, আরব ইতিহাসের, হাদিসের এবং ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে একটু আমরা যদি দেখি তাহলে দেখতে পাই সারাটি জীবন এইসব করে গেছেন। আর সেগুলিকে আমাদের এক শ্রেণীর মানুষ যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, সেটিকে ইসলাম মনে করে। প্রত্যেকটি রাসূলের দায়িত্ব এই কোরআন সুন্দরভাবে সর্বযুগে রবের যত বার্তাবাহক রাসূলের দাওয়াতি কর্ম নিয়ে বলে দিয়েছে। সেসব কর্ম একই, যা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের উম্মতের আসলাফ আকাবিরা মানেনি, আজও মানছে না। মানে না বর্তমান যুগের সুন্নি, শিয়া, সালাফি, আলিম, বক্তারা, পীরেরা, ইমামেরা এবং ধর্মজীবীরা। এদের কাছে পাক ভারত এবং বাংলাতে কি রয়েছে? আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের ফলসফা। আর সেগুলি শিখানোর জন্য লক্ষ লক্ষ ধর্মের খোয়ার রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল অফ থট রয়েছে। 12 থেকে 14 বছর ধরে শিখছে সেই মোহাম্মদ সাহেবের হাদিস। আমি নিজেও শিখেছি দারুল উলুম দেওবন্দ থেকে, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা থেকে, জামিয়া আল আজহার মিশর থেকে। কিন্তু প্রত্যেকটি রাসূলের, বার্তাবাহক রাসূলের কাজ কি? আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, আবার 3 নম্বর সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, 62 নম্বর সূরা আল জুমার 2 নম্বর আয়াত দেখবেন, সব একই কথা লেখা। একটি রাসূলের দায়িত্ব কি? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে এবং অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। এই 4টি কাজ হচ্ছে একজন রাসূলের। যদি আপনার জীবনে কেউ এই 4টি কাজ করে শোনায়, মনে রাখবেন সে একজন বার্তাবাহক রাসূল। কিন্তু তার ব্যক্তি জীবনের অনুকরণ করতে হবে না, আপনাকে আয়াতের অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে, ইত্তেবা করতে হবে। 151 নম্বর আয়াতে বলা হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের রাসূল পাঠিয়েছি, তোমাদেরই বার্তাবাহক রাসূল, সেই বার্তাবাহক রাসূল তোমাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনাচ্ছে, তোমাদেরকে পবিত্র করছে অপবিত্র মতবাদ থেকে এবং তোমাদেরকে লিখিত আল কিতাবে তালিম দিচ্ছে এবং হিকমা তথা বিজ্ঞান শিখাচ্ছে, আর তোমরা যা জানতে না তাও তোমাদেরকে শিখাচ্ছে। কিন্তু মাধ্যম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সেই বিশেষ লিখিত সন্দেহমুক্ত গ্রন্থের মাধ্যম দিয়ে। 164 নম্বর আয়াতে বলা হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অবশ্যই মুমিনদের উপরে আল্লাহ এভাবে মেহেরবানি করেছেন, তাদের মধ্য হতে তাদেরই জন্য রাসূল প্রেরণ করেছেন, যে তাদেরকে পড়ে শোনাচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করছে অপবিত্র মতবাদ থেকে
এবং তাদেরকে লিখিত আল কিতাব এবং বিজ্ঞান শেখাচ্ছে, যদিও অতীত থেকে তারা প্রকাশ্য গুমরাহের মধ্যেই কাটাচ্ছিল। তো ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের ব্যক্তিত্বের মধ্য থেকে রাসূল আল্লাহ পাঠাচ্ছেন। আর 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাইফা তাকফুরুন বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অবিশ্বাস করে চলেছ। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াফিকুম রাসূলুহু, তোমাদের ভিতরেই আল্লাহ তাআলার রাসূল বিরাজমান রয়েছে। তো রাসূলাম মিন আনফুসিহিম, ব্যক্তিত্বের মধ্য থেকে রাসূল আল্লাহ কি করেছেন? প্রেরণ করেছেন। 62 নম্বর সূরা আল জুমায়ের 2 নম্বর আয়াতে বলা আছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তো সেই মহান যিনি উম্মিয়িন তথা কোরআন অজানা লোকদের মধ্যে হতে তাদের জন্য একজন রাসূল পাঠান বার্তাবাহক হিসেবে। সেই বার্তাবাহক রাসূল তাদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করে, তাদেরকে লিখিত আল কিতাব এবং আল হিকমা তথা বিজ্ঞান প্রযুক্তি শিখায়। আর এই লোকগুলো এর পূর্বে ঘোর বিভ্রান্তিতে থাকে। এরপরেও যদি আপনারা মনে করেন যে না, আমাদের ফেরত যেতে হবে 1400 বছর পূর্বের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিসের দিকে, আপনাদের ইচ্ছা। এই কোরআনের 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত যখন আমরা পড়ব, 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াত যখন পড়ব, 53 নম্বর সূরা নাজমের প্রথম 5টি আয়াত যখন পড়ব, তখন আমরা জানতে পারব রবের নামে রবের গ্রন্থ যেই পড়বে তার জন্য অবশ্যই বেনিফিট রয়েছে। আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ কি বলছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো, রিডার দি কোরআনকে বলা হচ্ছে, আজ আমাকে বলা হচ্ছে, আপনাকেও বলা হচ্ছে, সকলকে এক এক করে বলা হচ্ছে। তোমার রবের নাম নিয়ে তুমি পড়ো, যে রব সৃষ্টি করেছেন, মানুষকে রব জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। তুমি পড়ো, আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াদানকারী, যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না। তো যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ব্যাপারে জানেন, বুখারী সাহেব কি বলেছেন, তিনি মূর্খ ছিলেন, পড়তে লিখতে জানেন না, তাই তিনি এই আয়াতের বিপরীত উত্তর দিয়েছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আর এটি বাংলাদেশের যত ধর্মের মাদ্রাসা আছে জিজ্ঞেস করেন, তারা সবাই বলবে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কথাই বলেছিল। কিন্তু এখানে আপনাকে আমাকে বলা হচ্ছে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে। তো রবের নিয়ে রবের গ্রন্থ, আপনাকে রবের নাম নিয়ে পড়তে হবে রবের গ্রন্থ। তো রবের গ্রন্থ যখন আপনি পড়বেন তখন রব আপনাকে কি করবেন? 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াত মতে আর রহমান ও আল্লামাল কোরআন, করুণানিদান রহমান শিক্ষা দিয়ে থাকেন শুধু এই কোরআন। তা আপনি রবের নামে পড়লে রব আপনাকে কোরআন শিক্ষা দিবেন। আর এই কোরআনে যখন আমরা 53 নম্বর সূরা আর নাজম এর প্রথম 5টি আয়াত থেকে জানব, সেখানে বলা হচ্ছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তারকাগুলো প্রমাণ, যখন সেগুলো ডুবতে থাকে, তোমাদের বন্ধু সে তো আর পথহারা নয়, বিভ্রান্ত নয়, সে নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো যুক্তির কথা বলেই না। এই কোরআন তো ওই যুগেই পাঠানো হচ্ছে, তাকে তো পরম শক্তিশালী শিখিয়ে দিয়েছেন। তো আজ আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর উপরে আমল করবেন, রব উত্তর দিবেন, আর রহমান ও আল্লামাল কোরআন আপনি পড়েন, আল্লাহ আপনার কোরআনের নির্যাস শিক্ষা দিবেন। এমনকি রব কি করেন, বাসার মানুষের সাথে কথাও বলেন। 42 নম্বর সূরা আশ-শুরা 51 নম্বর আয়াতের ভিতরে কি বলা হচ্ছে, ওমা কানা লিবাশারিন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে। বাসার রাসূল রবের অনুমতি ক্রমে ওহি পৌঁছে দেয়,
রবের খুশির উপরে সব নির্ভর করছে। নিশ্চয় রব হলেন সুমহান, মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। তো তিনটি মাধ্যমের দ্বারা আল্লাহ কি করেন? কথা বলেন বাশার মানুষের সাথে। একটি হচ্ছে সরাসরি ওহির মাধ্যমে, একটি পর্দার আড়াল থেকে, আর একটি রাসূল পাঠিয়ে। বার্তাবাহক পাঠাবেন আপনার জীবনে। তো 18 নম্বর সূরা আল কাহফ এর 110 নম্বর আয়াত থেকে আমরা জানব, আপনি আমি বাশার মানুষ, কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নূর মানা হয়। এই নিয়ে আমাদের দেশেও ঝগড়া চলে, ভারতেও চলে, পাকিস্তানেও চলে, মানুষ মরে। তো আল্লাহ বলছেন, কুলিন্নামা আনা বাশারুম মিথলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন বাশার মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, নির্দেশ আসে ওহী যোগে। কারণ আল্লাহ বাশার মানুষের সাথে কথা বলেন। 17 নম্বর সূরা বানী ইসরাইলের আমরা যখন 78-79 আয়াত দুটি দেখব, সেখান থেকে আমরা কি জানব? একটি আয়াতে 5 ওয়াক্ত নামাজ কায়েমের কথা বলা হয়েছে, আর পরের আয়াতে মাকামে মাহমুদ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি সালাত কায়েম করবে যখন যখন সূর্য ঢলবে, জোহর, আসর, মাগরিব, আর রাতের অন্ধকার পর্যন্ত ঈশা, আর ফজরের সময় কোরআন পড়ো। নিশ্চয় ভোরবেলায় কোরআন পড়া সান্নিধ্য লাভের উপায়, আর রাতের কিছু অংশ কোরআনের সাথে তাহাজ্জুদ তথা চেষ্টা সাধনা করো। তোমার জন্য এই হচ্ছে অতিরিক্ত তথা নফল কাজ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ, সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দেবেন। তো আপনাকে কি করতে হবে? মাকামে মাহমুদে পৌঁছতে হলে আপনাকে কোরআনের সাথে তাহাজ্জুদ করতে হবে। কিন্তু আজ যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস পড়ে রাত জাগছে, 14 বছর, 12 বছর, 10 বছর মাদ্রাসায় পড়ছে, তারা এই আয়াত দুটির বিরুদ্ধে কন্টিনিউ কাজ করে চলেছে। তারা মাকামে মাহমুদে কখনো পৌঁছতেই পারবে না, সুউচ্চ প্রশংসার পরিচিতির আসন তারা পাবেই না। তাই দুনিয়াতে আজ মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে চলেছে, মারামারি কাটাকাটি করে চলেছে, আর এরা মরছে এবং মারছে। আর নন মুসলিম যারা, তারা এদেরকেই ঘৃণা করে চলেছে। 2 নম্বর সূরা আল বাকারার 124-125 আয়াত দুটি যখন আমরা পড়ব, তখন আমরা কি দেখতে পাব? সর্বজামানার ইমামের নামাজের কমপ্লিট সিস্টেম কাবাতে যারা মানবে না তারা যাতনাতে থাকবে। আর এটি আমরা আমাদের দেশে আজ দেখতে পাচ্ছি, কেউ হানাফি নামাজ, কেউ শাফি নামাজ, কেউ মালিকি নামাজ, কেউ হাম্বলি নামাজ, কেউ মাতুরিদি নামাজ, আবার বর্তমান যুগে কেউ আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজ, কেউ বায়াজিদ খান পন্নী সাহেবের নামাজের প্র্যাকটিস করে চলেছে। তো কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 এবং 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা দেখতে পাবো এরা সবাই যাতনাতে থাকবে এবং আজও রয়েছে, পরকালেও যাবে। ওয়াইদিব তালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। তখন ইব্রাহিম বলে, তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। তো সর্বযুগের জামানার ইমাম হলেন ইব্রাহিম রাসূল। বায়াজিদ খান পন্নী সাহেব আমাদের দেশে ইমাম হওয়ার দাবি করে মরেও গেছেন। বর্তমান রয়েছেন হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব, যিনি ছিলেন একসময় জামাত শিবিরের লোক। 125 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখে।
তো সর্বযুগের জামানার ইমাম ইব্রাহিম রাসূলের প্র্যাকটিস হচ্ছে মসজিদুল হারামে 5 ওয়াক্ত নামাজের। তো আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে কি জানলাম? সত্যায়িত করা কি? সেখান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে, যা সুন্নি মুসলমানেরা মানে না, শিয়া মুসলমানেরাও মানে না, সালাফি মুসলমানেরাও মানে না, এমনকি মানে না বায়াজিদ খান পন্নী সাহেবের হিজবুত তাওহীদের যারা রয়েছে সদস্য, এমনকি আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের সদস্য যারা রয়েছে তারাও মানে না। 3 নম্বর সূরা আলে ইমরান এর 96-97 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ইন্না আউওয়ালা বাইতিন হুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্কার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মুবারক। তো এই ঘরটি সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত। এই মসজিদুল হারামের শত্রুদের অভাব বাংলার জমিনে কম যে আছে তা না, পুরা পৃথিবীতে মসজিদুল হারামের শত্রুরা আজ নিজ নিজ গ্রন্থ পড়ে, হাদিস পড়ে, যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে চালিয়ে দেওয়া হয়েছে, তারা ভিন্ন ভিন্ন নামাজের পদ্ধতি তৈরি করেছে। 97 আয়াতে বলা হচ্ছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবং মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি এখানে আসার সামর্থ্য যা রয়েছে সেজন্য বিশেষ ঘরের হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। তো সেখানে হজের জন্য যদি আপনার আসা যাওয়ার সামর্থ্য থাকে আপনি যাবেন, কিন্তু বদল হজ, বদল উমরা, এগুলি সব মোহাম্মদ সাহেবের যারা উম্মত রয়েছে তারাই শিক্ষা দিচ্ছে, ইসলামের না। আর যারা নিজ নিজ পন্থা মোতাবেক নামাজ কায়েম করে চলেছে, আল্লাহ বলছেন মসজিদুল হারামের বিপরীত সিস্টেমের যত নামাজি আছে এরা সবাই যাতনাতে থাকবে, কারণ এরা আল্লাহ তাআলার বিধান মানে না। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ বলছেন ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন তাদেরকে আল্লাহ আযাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে? তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না। কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা তো কিছুই জানে না। ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয়া, তালি বাজানো ছাড়া আর তো কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের আযাবের মজাটা চেখে নাও। তো যারা মোহাম্মদ সাহেবের হাদিসের মাধ্যম দিয়ে সুন্নি নামাজ, শিয়া নামাজ, সালাফি নামাজ, পন্নী নামাজ, আক্কাজি নামাজ, আবার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নামাজ তৈরি করে নিয়েছে, তাদের দশা এই আয়াত দুটি থেকে আমরা জানতে পারলাম। 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের প্রথমে কি লেখা? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সবাই স্বাধীন কোরআন মানার এবং না মানার ব্যাপারে। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের শুরুতে কি লেখা? লা ইকরাহা ফিদ্দীন। ইসলামী জীবন ব্যবস্থার মান্য করানোর ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। কিন্তু মোহাম্মদ সাহেবের ইতিহাস 57টি যুদ্ধ, আর তার অনুসারীরা সেগুলি করে চলেছে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে আল্লাহ বলছেন রক্তপাত ঘটানো যাবে না। ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আর আমি তোমাদের কাছ থেকে যখন অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আর তোমরা নিজেদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। তারপরে তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্য দিচ্ছ। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম
ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ। তো এই কাজগুলি আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস থেকে, রিওয়ায়াত থেকে, হাদিস থেকে। তাই বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আবার তার পরবর্তী কালে যে সমস্ত যুদ্ধ হয়েছে সেগুলি আবার কারবালার যুদ্ধ, জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, এগুলি সব ঘটিয়েছে মোহাম্মদ সাহেব এবং তার উম্মতের লোকেরা। আর আজও বাংলাদেশে যারা তার উম্মত দাবিদার রয়েছে, এরা জাতিকে তৈরি করছে গজওয়া হিন্দের জন্য। কোরআন কখনো সাপোর্ট করে না এসব কোরআন বিরোধী স্টেটমেন্ট। মনে রাখবেন 18 নম্বর সূরা আল কাহফের 26 এবং 110 এই দুটি আয়াতের দৃষ্টিতে রবের ইবাদতে এবং রবের হুকুমে শরিক চলে না। যারা করবে তারা মুশরিক। কিন্তু ইতিহাসের মোহাম্মদ সাহেবের উম্মতেরা কুতুবে আশারা শিয়া মুসলমানদের 4টি, আল কাফি, আল ইস্তিফসার, মাল্লা ইয়াহজারুল ফকি, তাহজিবুল আহকাম। আর সুন্নি এবং সালাফি মুসলমানদের 6টি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ। এই গ্রন্থগুলির দেওয়া হুকুম তারা মানে, তাই তারা মুশরিক। আর 9 নম্বর সূরা তাওবার 5 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 36 নম্বর আয়াত দুটি দৃষ্টিতে আল্লাহ কি বলছেন? 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমে আর কাউকে শরিক করা হয় না। আর 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাউকে শরিক করা হয় না। তো 9 নম্বর সূরা তাওবার 5 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত দুটি থেকে আমরা জানবো আল্লাহ বলেন ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন সম্মানিত মাসগুলো পেরিয়ে যাবে তখন তোমরা যারা নিজ রবের হুকুমে রবের ইবাদত বন্দেগীতে কাউকে শরিক করে এমন অংশীবাদীদেরকে যেখানে পাবে কতল করবে, আয়াতের মাধ্যমে অপমান করে ব্যক্তিত্ব হত্যা, শক্তি থাকলে তাদেরকে গ্রেফতার করে অবরোধ করবে, আর প্রত্যেকটি ঘাঁটিতে ওত পেতে সুযোগের অপেক্ষা করবে। তবে যদি ওরা তাওবার মাধ্যমে ফেরত আসে, সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথে তাদেরকে ছেড়ে দিবে। নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়াময়। তো এই আয়াত থেকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আশরাকু, মাজুসি এদেরকে হত্যা করার কথা বলা হচ্ছে না। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা যারা কোরআনের হুকুমের সাথে আল্লাহ তাআলার দেওয়া যে ইবাদতের সিস্টেম, সেই ইবাদতের বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস আর রিওয়ায়াত পড়ে তারা যে নবীর নামে যে সমস্ত বন্দেগি করে, এরা সবাই মুশরিক। এদের সাথে আল্লাহ বলছেন কি করতে হবে? সম্মানিত মাস পেরিয়ে গেলে এমন অংশীবাদী মুশরিকদের সাথে কি করতে হবে? আয়াতের মাধ্যমে অপমান করে ব্যক্তিত্ব হত্যা করতে হবে, কাউকে কিল করতে হবে না। আর 36 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই কথা ঠিকই যে মাসের সংখ্যা আল্লাহ তাআলার কাছে 12টি। আল্লাহ তাআলার লিখিত বিধান মোতাবেক যেদিন গগনমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই, কিন্তু তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস। এই তো হচ্ছে স্থায়ী জীবন ব্যবস্থা। সুতরাং তোমরা এ সময় নিজেদের উপরে মোটেই জুলুম করবে না। তোমরা অংশীবাদী মুশরিকদেরকে পূর্ণভাবে আয়াত দ্বারা কতল করবে, তাদের ব্যক্তিত্ব হত্যা করবে। ঠিক তারা যেমন তোমাদেরকে সর্বান্তকভাবে তাদের বানানো আইন দ্বারা অপমান করে, কতল করে। তোমরা সবাই জেনে রাখো আল্লাহ মুত্তাকিনদের সাথেই থাকেন, এই কথা সত্য সুনিশ্চিত।
তো রক্তপাত করতে হবে না, আয়াতের মাধ্যম দিয়ে আপনাকে ব্যক্তিত্ব হত্যা করলেই চলবে। কারণ এই অংশীবাদী মুশরিক মুসলমান শিয়া সুন্নি সালাফেরা কোনো একজন নবীকে বাদ দেয়নি, যে নবীর তারা কি করেনি, নবীদের প্রত্যেকটি নবীদের জন্য কি করেছে, তারা ব্যক্তিত্বকে অপমানের মাধ্যমে কতল করেছে। তাই এদের উপরে আজ কি হচ্ছে, 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াত মতে অদরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগযাবিন মিনাল্লাহ, তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা এবং অভাব। জগতের মুসলমান দেশগুলিতে সবকিছু আছে, কিন্তু এরা অভাবে মরছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের সাথে তারা ঘুরতে লেগেছে। এর কারণ কি, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহ তাআলার আয়াতের সাথে বিশ্বাস রাখা ছেড়ে দিয়েছে। ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে সকল নবীদের ব্যক্তিত্বকে অপমানের মাধ্যমে কতল করে বেড়ায়। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এ তো তারই ফল যা তারা অমান্য করেছে, আর সত্যই তারা সীমা লঙ্ঘনকারী কওম। আর এরা কি করে, নিজেদের বানানো রিওয়ায়াত, ফলসফা, কোরআনের যে বিশেষ খবরদাতা নবী, কোরআনের যে বিশেষ খবরদাতা রাসূল, বিশেষ বার্তাবাহক রাসূল, এদের আগে যায়। 49 নম্বর সূরা আল হুজুরাতের প্রথম 5টি আয়াতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের আগে যাওয়ার জন্য চেষ্টা করো না। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের কথা ও সিদ্ধান্তের আওয়াজকে বিশেষ খবরদাতা নবীর আওয়াজের তুলনায় প্রাধান্য দিবে না, আর নবীর কাছে উঁচু স্বরে নিজেদের কথাকে মান্য করানোর চেষ্টাও করবে না, যেভাবে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে জোরে বলে থাকো, নইলে হয়তো তোমাদের সব কাজকর্ম বরবাদ হয়ে যাবে আর তোমরা তা টেরও পাবে না। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যারা নিজেদের কথাকে বিনয়ের সাথে বিশেষ বার্তাবাহক রাসূলের সামনে পেশ করে, তারাই তো সেই দল আল্লাহ যাদের অন্তরকে তাকওয়ার জন্য নির্দিষ্ট করে রেখেছেন, তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা তোমার ঘরসমূহ ব্যতীত বাহিরে তোমাকে ডাকতে থাকে, তাদের মধ্যে অধিকাংশরা যে মোটেই বুদ্ধি খাটায় না। আর 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম, তারা যদি ধৈর্য অবলম্বন করে তোমার বাহিরে আসা পর্যন্ত, তাহলে তাতে তাদেরই কল্যাণ হবে, আর আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল দয়াময়। আর 24 নম্বর সূরা আর নূরে 63 নম্বর আয়াত, এই লেকচারের সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর রাসূল, বিশেষ বার্তাবাহক রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করবে না। কাদুআই বা'দিকুম বা'দা ক্বাদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, অবশ্যই আল্লাহ জানতে পান তোমাদের মধ্যে যারা চোখ বাঁচিয়ে সরে পড়ে, অবশ্য তাদের ভীত সন্ত্রস্ত হওয়া উচিত যারা নাকি রবের নির্দেশ অমান্য করে, এবং জেনে যাক যে ওদের উপরে কোনো বালা মুসিবত এসে পড়বে অথবা ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপরে এসে পড়বে। তো এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে সত্য তথ্য। আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আরব ইতিহাসের এবং হাদিসের আর ফলসফার দৃষ্টিতে তার এবং তার উম্মতের দাবিদার লোকদের তথ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের বিধান মতে, কোরআনের বাহিরে গ্রাউন্ডে রবের ইসলামী কিংডমে কোনো ব্যক্তিকে আমরা মেনে না চলি,
কোনো ব্যক্তির দাসত্ব যেন আমরা কবুল না করি, কারণ হিউম্যান বিইং সবাই স্বাধীন হিসেবে এসেছে, সবাই স্বাধীনভাবে আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের এবং বিশেষ খবরদাতা নবীর অনুসরণ করে জীবন কাটাবে। ইতিহাসের কোনো ব্যক্তির, হাদিসের কোনো ব্যক্তির, আরবের কোনো ব্যক্তির অনুসরণ অনুকরণ মুসলিম এবং মুমিনরা করবে না। যারা করে চলেছে তারাই মূলত মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।